ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর। সবাই পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর ফর, ধরে বুঝালেও ফর ফর, জন্য বুঝালেও ফর ফর, পক্ষে বুঝালেও ফর ফর, কারণে বুঝালেও ফর ফর ফর, ধরে বুঝালেও ফর ফর, জন্য বুঝালেও ফর ফর, পক্ষে বুঝালেও ফর ফর, এই কারণে বুঝালেও ফর ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর ফর ফর, ধরে বুঝালে ফর, জন্য বুঝালে ফর, পক্ষে বুঝালেও ফর, কারণে বুঝালে ফর 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 ফর। ওকে, চলো আমরা এবার কিছু এক্সাম্পল সহ দেখি। এই যে ফরের অর্থ আমরা এখানে পেলাম ধরে, আবার পেলাম জন্য, তারপর পক্ষে এবং কারণে। এছাড়াও আরো কিছু অর্থ পাওয়া যায়, যেমন আমি যদি এখানে একটু ছোট্ট একটা বক্স করে অর্থগুলো একটু লিখি, যে আরো ভিন্ন ভিন্ন সিচুয়েশনে কি করতে পারে, ফরের অর্থ ভিন্ন হতে পারে পারে। যেমন আমরা বলতে পারি উপলক্ষে, কি বলতে পারি, উপলক্ষে, উপলক্ষে বুঝাতেও কি ব্যবহার হবে, ফর এই উপলক্ষে ব্যবহার করতে কি ব্যবহার করব, ফর, আবার হতে পারে উপযুক্ত, কি হতে পারে, উপযুক্ত, তাহলে উপযুক্ত বুঝাতেও কি ব্যবহার করব, ফর, আচ্ছা হতে পারে উদ্দেশ্যে, কি হতে পারে, উদ্দেশ্যে, কি হতে পারে, উদ্দেশ্যে, উদ্দেশ্যে, আবার হতে পারে যাবত, কি হতে পারে, যাব, আবার কি হতে পারে, যাব, ধৈর্য আছে, সবগুলো দেখবো। ইয়েস, ওকে, তাহলে একটু ধৈর্য ধরে আমরা দেখি। আই হোপ দ্যাট আপনার আর ফরের ব্যবহার নিয়ে লাইফে কোনো সমস্যা হবে না। অলরাইট, তাহলে প্রথমে আসি ফরের অর্থ আমরা এখানে কি পেলাম, ধরে, ধরে। তাহলে বলো, আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি। আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি। I have been I have been learning learning English English for for 2 months. 2 months. বলো ইংলিশটা কি হবে তাহলে, I have been learning English for 2 months. আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি। শিখছি। তাহলে এখানে ফরের অর্থ কি দিল, ধরে, বলো, ধরে, ধরে। নেক্সট হলো জন্য বুঝালে for, ফর। তাহলে বলো, আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি। আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি। I wait for you every day. I wait for you every day. ওকে, তাহলে এখানে ফরের অর্থ কি দাঁড়ালো, জন্য, জন্য। ফরের অর্থ কি দাঁড়ালো, জন্য, জন্য। ওকে, Okay. এগুলো মূলত হচ্ছে আমরা বিশেষ করে জানি ফরের অর্থ হলো জন্য, আর বাকিগুলো তোমাকে সেন্স নিয়ে নিয়ে কাজ করতে হবে। হবে। জন্যই বুঝাবে, তারপরে কি এই বিভিন্ন যে শব্দগুলো আমি লিখেছি এগুলো তোমাকে সেন্স দিতে হবে যে এই শব্দগুলো বোঝায়, ঠিক আছে। ঠিক আছে। অলরাইট, তাহলে থার্ড নাম্বার যাচ্ছি। বলো, পক্ষে বুঝালে কি, for, পক্ষে বুঝালে for, বলো, আমি তোমার পক্ষে কথা বলবো। আমি তোমার পক্ষে কথা বলবো। I will I will talk talk for you. for you. তাহলে এখানে ফরের অর্থ কি দিল, পক্ষে, পক্ষে, হ্যাঁ ফরের অর্থ এখানে কি দিল, পক্ষে। তারপর ফাইনাল কি এখানে আমাদের আছে, কারণে। কারণে বুঝালে কি for, আছে, কারণে। কারণে বুঝালে। বলো,
তাকে তার ভুলের কারণে শাস্তি দেওয়া হয়েছিল। তাকে তার ভুলের কারণে শাস্তি দেওয়া হয়েছিল। He was punished He was punished for for his his mistake। mistake. অর্থাৎ তার ভুলের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে এগুলো সেন্স। তার ভুলের জন্য সেটা বলতেছি তার ভুলের কারণে। কারণে। ওকে, Okay. এরপর আমরা কিছু শব্দ এখানে আরো দেখেছি, উপলক্ষে, উপযুক্ত, উদ্দেশ্যে, যাবত। এগুলো আমার সাথে একটু বলে নেওয়া একসাথে। বলো, ঈদ উপলক্ষে আমরা রুমটি সাজিয়েছিলাম। ঈদ উপলক্ষে আমরা রুমটি সাজিয়েছিলাম। আমরা যদি এই বাক্যটা বলি ঈদের জন্য আমরা রুমটি সাজিয়েছিলাম, তাও কিন্তু হয়। হচ্ছে। কিন্তু দেখো আরো সুন্দর না, ঈদ উপলক্ষে আমরা রুমটি সাজিয়েছিলাম। ছিলাম। এই সেন্সগুলো যখন এই শব্দগুলো তুমি বাংলায় কোথাও ব্যবহার করতে চাবা, তাহলে শব্দটি তুমি ফর ব্যবহার করবা। নতুবা তুমি যদি শুধু ফরের অর্থ জন্যই জানো, তা বাকিগুলো বলতে পারবা না। ওকে, তাহলে বলো, আমরা ঈদ উপলক্ষে রুমটি সাজিয়েছিলাম। আমরা ঈদ উপলক্ষে রুমটি সাজিয়েছিলাম। We decorated the room for it. We decorated the room for it. তারপরে কি উপযুক্ত, বলো, এই বইটি নতুনদের জন্য উপযুক্ত। এই বইটি নতুনদের জন্য উপযুক্ত। হ্যাঁ, আমরা বলতে পারতাম এই বইটি নতুনদের জন্য শুধু, তাই না? তো জন্য বলতে কি উপযুক্ত, তাই না? Yes. এখানে সেন্স নিচ্ছে আমরা। তাহলে বলো, দিস বুক ইজ ফর বিগিনার্স। This book is for beginners. তারপর কি উদ্দেশ্যে, হ্যাঁ, বলো, সে সফলতার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে। সে সফলতার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে। এখানে আমরা সফলতার জন্য কিন্তু বলতে পারতাম, পারতাম। কিন্তু তুমি উদ্দেশ্যে পেলে তখন ভিন্ন শব্দ হয়তো বা খুঁজবা বা খুঁজে পাবা না। বলো, হি ওয়ার্কস হার্ড He works hard ফর সাকসেস। for success. ফাইনাল হলো যাবত। যাবত বুঝালেও কি ব্যবহার করবো আমরা? For. যাবত বুঝালেও For. বল, আমরা 2 বছর যাবত ঢাকায় বসবাস করছি। আমরা 2 বছর যাবত ঢাকায় বসবাস করছি। We have been living in Dhaka for 2 years. We have been living in Dhaka for 2 years. বুঝলাম বিষয়গুলো? তাহলে শুধুমাত্র আমরা ফরের অর্থ যে জন্য এমনটা নয়, বিভিন্ন বাক্যে বিভিন্ন বাংলা সেন্স এবং এই শব্দগুলো যখন আমরা পাবো, তাদের জন্য কি ব্যবহার করব? For. অলরাইট? All right.